আপনার এসআইআর ফর্মে কি বিএলও স্ট্যাম্প করেছে বা আপনার এসআইআর ফর্মে কি বিএলও সই করেছে? কারণ ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর ফর্ম নিয়ে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন এসআইআর ফর্ম অর্থাৎ ইনুমিনেশন ফর্ম প্রত্যেক ভোটারকে কিন্তু দুটো করে কপি দেওয়া হয়েছিল, যার মধ্যে একটি কপি বিএলও নিয়ে গেছে এবং আরো একটি কপি ভোটারদের কাছে রয়েছে, অর্থাৎ আপনার কাছে আরো একটি এসআইআর এর কপি রয়েছে। কিন্তু অনেক জায়গায় দেখা গেছে বিএলও যে এসআইআর ফর্ম ভোটারদের কাছে রয়েছে সেই ফর্মের মধ্যে স্ট্যাম্প করে বিএলও স্ট্যাম্প করে সই করে দিয়ে গেছে, আবার অনেক জায়গায় কোন রকম স্ট্যাম্প করেনি, শুধুমাত্র বিএলও সই করেছে, রিসিপ্ট কপি লিখে দিয়ে গেছে। সেক্ষেত্রে আপনার কি সমস্যা হবে? আর এই নিয়ে কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যদি এসআইআর ফর্মে বিএলও স্ট্যাম্প না করে সেক্ষেত্রে কি হবে, বা যদি এসআইআর ফর্মে বিএলও সই না করে সেক্ষেত্রে কি হবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। ভিডিওটি কিন্তু প্রত্যেক ভোটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো পাশে আপনারা এসআইআর ফর্ম নিয়ে নির্বাচন কমিশনের প্রকাশ করা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, যেটা প্রকাশ করা হয়েছে 23/11/2025-এ, এবং এখানে সমস্ত যে রাজনৈতিক দল তাদেরকে উল্লেখ করা হয়েছে, তাদের নাম লেখা হয়েছে। যেখানে বলা হয়েছে বিষয়টা কি রয়েছে, বিএলওর সিল ব্যবহারের বিষয়, অর্থাৎ বিএলও যে স্ট্যাম্প করছে সেই বিষয়ে কিন্তু এই বিজ্ঞপ্তি বলা হয়েছে। উপরোক্ত প্রসঙ্গে জানানো যাচ্ছে যে এনুমেশন ফর্ম সংগ্রহের সময় বিএলওদের সিল ব্যবহার করা আবশ্যক নয়। অর্থাৎ বিএলও যে এসআইআর ফর্মটি নিয়ে গেল এবং একটি কপি ভোটারদের কাছে রেখে গেল, সেই ফর্মে কিন্তু বিএলওর যে স্ট্যাম্প সেটা করা আবশ্যক নয়, অর্থাৎ বিএলও স্ট্যাম্পটা কিন্তু আবশ্যক নয়। তবে বিএলওদের অবশ্যই এক কপি এনুমিনেশন ফর্মে স্বাক্ষর করতে হবে, স্ট্যাম্প না করলেও হবে। বিএলও যদি স্ট্যাম্প না করে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার কাছে যে কপি রয়েছে বা যে কোনো একটা কপিতে বিএলও কিন্তু সই করতে বলা হয়েছে, যা ভোটারদের কাছ থেকে ফর্ম গ্রহণ করার প্রমাণ হিসাবে রাখা হবে। অর্থাৎ বিএলও যে আপনার কাছ থেকে ফর্মটি সংগ্রহ করে নিয়ে গেছে তার প্রমাণ স্বরূপ কিন্তু আপনার কাছে যে ইনুমিনেশন ফর্মটি রয়েছে বা যার কপি রয়েছে তাতে কিন্তু বিএলও সই থাকলে একটা প্রমাণ থাকবে। এটাই বলা হয়েছে যে বিএলও যদি স্ট্যাম্প না করে সেক্ষেত্রে কোনো ক্ষতি নেই, শুধুমাত্র সই থাকলেই হবে। এটি শুধুমাত্র আপনাদের অবগতির জন্য এবং ভোটারদের মধ্যে যেন কোনো বিভ্রান্তি না থাকে সেজন্য আপনার দলের বিএলএদের মাধ্যমে বিষয়টি প্রচার করার অনুরোধ জানানো হচ্ছে। তো এটাই ছিল বিজ্ঞপ্তি, অর্থাৎ বিএলও যদি কোনো কারণে কোনো ভোটারের এনুমিনেশন ফর্মে স্ট্যাম্প না করে সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই, শুধুমাত্র সই থাকলেই হবে বা রিসিপ্ট কপি লিখলেও কিন্তু হবে। তো এই নিয়ে আনন্দবাজার পত্রিকা থেকে একটি আর্টিকেল প্রকাশ করা হয়েছে, যেটা আপনাদের দেখাচ্ছি, যেখানে বলা হয়েছে এনুমিনেশন ফর্মে বিএলওদের স্ট্যাম্প ব্যবহার করা বাধ্যতামূলক নয়। ব্যাখ্যা দিয়ে জানালো নির্বাচন কমিশন। বলা হয়েছে এনুমিনেশন ফর্ম সংগ্রহের সময় বিএলওদের স্ট্যাম্প ব্যবহার করা বাধ্যতামূলক নয়। সম্প্রতি একের পর এক অভিযোগের উত্তরে এবার এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। তবে দুটো ফর্মের মধ্যে অন্তত একটিতে সই করতে হবে বিএলওদের। কমিশন জানিয়েছে এনুমিনেশন ফর্ম জমা নেওয়ার সময় বিএলওদের স্ট্যাম্প দিতেই হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই, অর্থাৎ স্ট্যাম্প যে লাগবেই এমনটা মানে নেই। তবে যে দুটি ফর্ম রয়েছে তার মধ্যে যে কোনো একটিতে বিএলও সই থাকতেই হবে, সেটি প্রমাণ হিসাবে গ্রহণ করা হবে। সম্প্রতি ব্যারাকপুর সহ উত্তর 24 পরগনায় বেশ কয়েকটি এলাকায় অভিযোগ ওঠে এনুমিনেশন ফর্ম সংগ্রহের সময় বিএলও স্ট্যাম্প দিচ্ছেন না, শুধু সই করে ছেড়ে দিচ্ছেন। এলাকায় রটে যায়, এর ফলে খসড়া তালিকায় নাম তোলার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। উদ্বিগ্ন হয়ে পড়েন এলাকাবাসীরা। এরপর এই ব্যাখ্যা দিয়ে বিষয়টি স্পষ্ট করেছেন নির্বাচন কমিশন। কমিশনের মতে বিএলওদের স্ট্যাম্প দেওয়া নিয়ে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, এটি বাধ্যতামূলক নয়, এমনটা কোথাও বলা হয়নি। আগামী 4 ডিসেম্বর এনুমিনেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ, হাতে আর মাত্র 10 দিন সময় রয়েছে, অর্থাৎ আজকে 24 তারিখ, হাতে আর মাত্র কয়টা দিন রয়েছে। পুরোদমে চলছে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধনী বা এসআইআর এর কাজ। শনিবার পর্যন্ত, অর্থাৎ গত শনিবার পর্যন্ত এ রাজ্যে প্রায় 7,64,00,000 মানুষের কাছে এনুমিনেশন ফর্ম বিলি হয়ে গেছে। এ রাজ্যে মোট ভোটারের সংখ্যা 7.66 কোটি, অর্থাৎ আর মাত্র 2 লক্ষ ফর্ম বিলি করা বাকি রয়েছে। কমিশন সূত্রে খবর, এ পর্যন্ত জমা করা ফর্মের মধ্যে 41.2% ফর্মের ডিজিটাইজেশনও কমপ্লিট হয়ে গেছে।
সব মিলিয়ে এখনো পর্যন্ত ডিজিটাইজ হওয়া ফর্মের সংখ্যা 3,15,00,000 কাছাকাছি। তো এই ছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পাশাপাশি এটাও জানিয়ে রাখি, আপনাদের কাছ থেকে বিএলও যে ফর্মটি নিয়ে গেছে সেই ফর্মটি কিন্তু ডিজিটাইজ করতে হবে, এবং আপনার জমা দেওয়া ফর্ম বিএলও অনলাইনে এন্ট্রি করলো কিনা বা ডিজিটাইজ করলো কিনা এটা কিন্তু আপনারা স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে অনলাইন দেখতে পারবেন। এই নিয়ে কিন্তু ইতিমধ্যে ভিডিও করা রয়েছে। যদি আপনি দেখতে চান যে বিএলও আপনার ফর্মটি অনলাইন এন্ট্রি করলো কিনা, তার জন্য কিন্তু voters.eci.gov.in পোর্টালে যেতে হবে। যদি সেখানে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি লগ ইন করে নেবেন, যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে নতুন করে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অ্যাকাউন্ট তৈরি করার পর অথবা লগ ইন করার পর ফিল ইনুমিনেশন ফর্মের একটি অপশন পাবেন, সেই ফিল ইনুমিনেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজ চলে আসবে, যেখান থেকে প্রথমে আপনাকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করতে হবে। আপনি স্টেট সিলেক্ট করবেন অর্থাৎ রাজ্য সিলেক্ট করবেন। এর পরবর্তী ভোটার কার্ড নাম্বার দেওয়ার একটা অপশন থাকবে, সেখানে আপনি যে কারোর ভোটার কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করলেই কিন্তু যদি দেখায় স্ট্যাটাসে ইওর ফর্ম অলরেডি হ্যাভ বিন সাবমিটেড বা ইওর ফর্ম সাবমিটেড সাকসেসফুলি, এরকম যদি কোনো এসএমএস আসে বা স্ট্যাটাস আসে, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার ফর্মটি কিন্তু অনলাইনে এন্ট্রি হয়ে গেছে, অর্থাৎ আপনার ফর্মটি বিএলও ডিজিটাইজ করে দিয়েছে। বাকি যদি অন্য কোনো রকম অপশন আসে সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত বিএলও আপনার ফর্মটি অনলাইন এন্ট্রি করেনি। খুব তাড়াতাড়ি কিন্তু আপনার ফর্মটি অনলাইনে এন্ট্রি হয়ে যাবে। যারা যারা এখনো দেখেননি অনলাইন থেকে দেখে নেবেন যে আপনার ফর্মটিও অনলাইনে বিএলও এন্ট্রি করেছে কিনা। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।